এতদিন দীঘার সমুদ্র সৈকত পর্যটকদের কাছে যেমন বিখ্যাত ছিল জগন্নাথ ধামের জন্য, এবার থেকে বিখ্যাত হতে চলেছে। আমি পিয়ালি আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা জগন্নাথ ধামের কিছু ডিটেলস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় সমুদ্র সৈকত শহরের কাছাকাছি জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ 2024 সালের মধ্যে শেষ হবার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 143 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মন্দিরটি 7ই জুলাই রথযাত্রার শুভ দিনে ভক্তদের কাছে খুলে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল, কিন্তু মন্দিরটি নির্মাণ কাজ শেষ না হওয়ার কারণে তাই ঠিক করা হলো কিছুদিন পরেই খুলে দেওয়া হবে ভক্তদের কাছে। উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দিরটি দীঘাতে জগন্নাথ ধাম রূপে প্রতিষ্ঠিত হতে চলেছে। পুরীর মতোই দীঘাতে সবাই এই মন্দিরটি দর্শন করতে পারবে। এই গেটটি দেখতে পাচ্ছেন, এটি জগন্নাথ ধামে ঢোকার মূল গেট। একেবারে অন রোডের ওপরই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে। জগন্নাথ ধামটি যেখানে রাস্তাটি তৈরি করা হচ্ছে, স্টেশন থেকে ওল্ড দীঘাতে যাওয়ার পথে মিডিলেই পড়বে এই জগন্নাথ ধাম মন্দিরটি নির্মাণ কার্য এখনো শেষ হয়নি। প্রায় 20 একর জমির ওপর এই মন্দিরটি নির্মাণ করতে 200 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। মন্দিরে দেবতা হিসাবে পূজিত হবে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। মন্দিরের উচ্চতা 65 মিটার, মানে হচ্ছে 213 ফুট। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর এই মন্দিরে নির্মাণে ব্যবহৃত করা হয়েছে। এতদিন আমরা দীঘাতে শুধুমাত্র যেতাম সমুদ্র সৈকতের টানে, এবার থেকে সবাই মিলে যাব জগন্নাথ দেবের জন্য। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।